যদি বৈধ ভোটারকে কেটে দেওয়ার কোনো চক্রান্ত করা হয় তবে তাকে গাছের সাথে বেঁধে রাখা হবে, ঘরে আটকে আমাদের খবর দিতে হবে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যদি চক্রান্ত করে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, যেটা 2002 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার এই পশ্চিমবাংলায় যখন ক্ষমতায় ছিল তখন 2002 সালে বহু বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছিল। আজকে 2002 সালের তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না। তার উত্তর, তার কৈফিয়ত কে দেবে? বিজেপি দেবে? সিপিএম দেবে? স্বাভাবিক কারণে প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা দলের নির্দেশ পালন করব। আমরা বৈধ ভোটার যদি বাদ যায় তার বিরুদ্ধে একদম সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করবার সমস্ত রকম ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাজেই এইও দুপক্ষের থেকেই একদিকে বিজেপি তারা বলছে 1 কোটি নাম বাদ দেবো, আবার অন্যদিকে তৃণমূল তারা বলছে আমরা এই ভোটার এর কাজ করতে দেবো না। এবং দুপক্ষ যেভাবে ভয় দেখাচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, সেই আতঙ্ক তৈরি করার মধ্য দিয়ে তো একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইছে। মানুষের গণতান্ত্রিক যে অধিকার, ভোট দেওয়ার অধিকারটা তো সংবিধানসম্মত, যে আমি কোন সরকার তৈরি করব আমি ঠিক করব, সেইটা কেড়ে নেওয়ার জন্য এই জিনিস করছে।